হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইনফরমার বাপি। আজকে আমি চলে এসেছি 18 জানুয়ারির কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এমসে 4500 ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। কী কী দেখে নেবো আমরা, কী কী আপডেট রয়েছে এ সংক্রান্ত। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা আমরা জানি AIMS, যেটা এইমস নামে পরিচিত, কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য, আর এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন পদে নিয়োগ চলছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি আর কি ECG টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, OT অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি, স্যানিটারি ইন্সপেক্টর, এইসব বিভিন্ন রকম ডেটা এন্ট্রি, রেডিওগ্রাফার, টেকনিশিয়ান, রেডিওলজি, এসব পদে নিয়োগ হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় তোমাদের কী কী যোগ্যতা লাগবে? লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় তোমরা দেখতে পাচ্ছ যে কোনো শাখায় ইংরেজি পাস রাখ, কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটার জানলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ এমস ভোপালে 10টি আছে, এমস বিবি নগর 3টি, এমস গুয়াহাটি 3টি, এমস জম্মু 4টি, এমস রাজকোট 1টি, এমস মঙ্গলগিরি 5টি, ICMR জবলপুর 2টি, ICMR পুনে 13টি, ICMR পাটনা 4টি, ICMR নয়ডা 3টি, ICMR আগ্রা 4টি, ICMR যোধপুর 2টি, আর ICMR সদর দপ্তর 29টি, আর ICMR নয়াদিল্লি 2টি, এমস রায়পুর 11টি। আর কি আছে আপার ডিভিশন ক্লার্ক আছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এখানে আবেদন করতে পারবে। এরপর 6 পাতায় ডিটেলস আলোচনা করা আছে, আমরা দেখে নেবো 6 পাতায় কী আছে। আমরা এখন চলে এসেছি 6 পাতায়। তোমরা দেখতে পাচ্ছ 6 পাতায় কম্পিউটার দক্ষ থাকলে যোগ্য। কম্পিউটার যেটা বললাম গ্র্যাজুয়েট পাস লাগবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। কম্পিউটার ইংরেজি টাইপিং মিনিট অন্তত 35 শব্দ গতি থাকতে হবে, আর বয়স হতে হবে এক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে। আর কী কী পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার এসি অ্যান্ড রেফ্রিজারেটার, অর্থাৎ এখানে ITI লাগবে। ঠিক আছে, ডিপ্লোমা কোর্স যারা আছো তারা এখন আবেদন করতে পারো, কিংবা টেকনিক্যাল লাইন যেটা আর কি, স্টোর কিপার জেনারেল, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজি, এরকম বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। আর কি রয়েছে আর এবারে দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ রেলে 1036 জন শিক্ষক শিক্ষিকা লাইব্রেরিয়ান নেওয়া হবে। কি যোগ্যতায়? উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতায়। কি যোগ্যতা লাগবে? মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস। এরা এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিপ্লোমা যেটা, সেখানে ট্রেনিং থাকলে 2 বছরের বা 4 বছরের DLED থাকলেও তোমরা আবেদন করতে পারবে। আর কি রেলে 464 মাল্টিটাস্কিং স্টাফ। বন্ধুরা, যারা রেলের চাকরি করতে চাও তারা মাধ্যমিক ছেলে মেয়ে বা ITI যোগ্যতায় তোমরা এটা আবেদন করতে পারো। 464টি ভ্যাকেন্সি আছে, বয়স আছে 18 থেকে 33 বছরের মধ্যে। 7th পে কমিশন অনুযায়ী মূল মাইনে তোমরা এখানে পাবে। ঠিক আছে, তা 5 পাতায় কি আছে এটা নিয়ে দেখে নিই, রেলের কি আপডেট আছে 5 পাতায়। আমরা এখানে দেখে নিচ্ছি। অনলাইনে 18 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এটা করা যাবে এই ওয়েবসাইটে http.dfccil.com। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন, তারপর ওয়েবসাইটটিকে যাবতীয় সাবমিট করে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা বাবদ 29 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী পদ কী ইত্যাদি তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইটে। অর্থাৎ এখানে ডিটেলসে কিছু দেওয়া নেই, তোমরা ওই যে ওয়েবসাইটটা বললাম ওখানে তোমরা গিয়ে সব কিছু ডিটেলসে জেনে নেবে। ঠিক আছে, দেখি আর কি আপডেট আছে। সেনাবাহিনী 379 টেকনিক্যাল অফিসার আছে, 228টি ITI অ্যাপ্রেন্টিস নিয়োগ। তা এই ছিল মোটামুটি আজকের কর্মসংস্থান পত্রিকার ব্যাপার। আর কিছু ডিটেলসে এখানে আছে বলতে সেরকম কিছু দেখছি না। মোটামুটি তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু করতে পারো। রেলে খুব ভালো নিয়োগ আছে, 1036টি যেটা বললাম, যে শিক্ষক শিক্ষিকা প্লাস MTS নিয়োগ হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ যেটা, আর তার সঙ্গে এমসে 4500 ক্লার্ক। তাই এই ছিল আজকের আপডেট। তা মোটামুটি যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি, যাতে তোমাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে সবার আগে সব নোটিফিকেশন তোমাদের কাছে আসতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।